এয়ারপোর্টে আমি একটা কাজে গিয়েছিলাম, তো সেখানে গিয়ে একটা চায়ের দোকানে আমি বসে আছি, কারোর জন্য অপেক্ষা করছিলাম। তো সেখানে একটু পর একটা আওয়াজ পেলাম একজনের কথা, যে একটা মেয়ে চিৎকার করে বলছে যে 10 লাখ টাকার জামা পরে আমি এসেছি, তোদেরকে গাড়িটা নিয়ে আসতে বললাম, আর তোরা গাড়িটাও ঠিকমতো চেক করে নিয়ে আসতে পারলি না। এখন গাড়িটা নষ্ট হয়, আমার হেঁটে হেঁটে যেতে হচ্ছে। তো এটা দেখলাম, এই কথাটাই মানে এই মেয়েটাকে কয়েকজন মিলে ডিএসএলআর ক্যামেরা দিয়ে শ্যুট করছে। তো একটু পর এই কথাটা আবার শুনলাম, মানে তারা সিনটাকে পারফেক্ট করার চেষ্টা করছে বারবার শট নিয়ে। সেখানে একজন ফল বিক্রেতাকে জিজ্ঞেস করলাম যে এটা কি হচ্ছে, এটা কে আসলে। তখন সে বলল, আরে এটা তো হলো আমাদের রিমি। আমি বললাম, রিমিটা আবার কে? তখন সেই ফল বিক্রেতা বলল, আরে রিমি তো হলো ভাইরাল, সে তো বিভিন্ন ধরনের নাটক বা এই টাইপের টিকটক রিলস ভিডিও বানায়। আর আপনি কি মোবাইল টোবাইল চালান না নাকি, যে ওনাকে চিনেন না? তখন আমি বললাম যে এটা আবার কি ধরনের কন্টেন্ট, এটা আবার কি নাটক। মেয়েটি এই একই ডায়লগ বারবার দিচ্ছে, আর একজন ডান দিক থেকে আরেকজন, বাম দিক থেকে আরেকজন, নিচ থেকে মানে ভিডিও করছে বা শ্যুট করছে আর কি। তো আমি এটা বুঝলাম না যে এটা কি করে কন্টেন্ট হলো, যে 10 লাখ টাকার জামা পরে আছি আর তোরা গাড়িটা নিয়ে আসতে পারলি না ঠিক মতো।